মহিলা স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ সভানেত্রী ও সম্পাদিকার বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা অঞ্চলে একটি মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ সভানেত্রী রেখা ঘোষ এবং সম্পাদিকা টুম্পা ঘোষের বিরুদ্ধে। গোষ্ঠীর অন্যান্য সদস্যদের থেকে পাওয়া বক্তব্য অনুযায়ী 2019 সালে হরগৌরী স্বনির্ভর গোষ্ঠী নামের একটি মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা টুম্পা ঘোষ এবং সভানেত্রী রেখা ঘোষ ইন্ডিয়ান ব্যাংক বাবলা ব্রাঞ্চের পক্ষ থেকে 2 লক্ষাধিক টাকা লোন তোলেন। পরবর্তীতে তিনি তার গোষ্ঠীর সভানেত্রীকে কিছু অর্থ দিয়ে বাকিটা তিনি নিজেই আত্মসাৎ করেন বলে অভিযোগ। গোষ্ঠীর সদস্য আরও জানান, তাদের সকলেরই সই নকল করে সম্পাদিকা ব্যাংকের থেকে টাকা তোলেন। আমাদের প্রশ্নের উত্তরে তারা জানান, প্রতি মাসেই টাকা জমা করতেন, কিন্তু গোষ্ঠীর সম্পাদিকা বা সভানেত্রী কোনো হিসাবই দিতেন না এবং তারা মিটিংও করতেন না। গত 2 দিন আগে সকল সদস্যের কাছে কোর্ট থেকে ঋণ খেলাপির নোটিশ আসার পরে তারা বিষয়টি জানতে পারেন। তড়িঘড়ি বাবলা সংঘ সমবায়ের সাথে যোগাযোগ করা হয়। বাবলা সংঘ সমবায় ও ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ সম্পাদিকা টুম্পা ঘোষের বাড়িতে গেলে তাকে বাড়ি পাওয়া যায়নি। টুম্পা ঘোষের শাশুড়ির সাথে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বাক বিতণ্ডাও হয়। পরবর্তীতে তারা হরগৌরী স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী রেখা ঘোষের বাড়ি গিয়ে রেখা ঘোষের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে ইন্ডিয়ান ব্যাংকের বাবলা শাখার ম্যানেজার বলেন, গোষ্ঠীর নিয়ম অনুযায়ী টুম্পা ঘোষ ও রেখা ঘোষকে ব্যাংক 2,50,000 টাকা লোন দেয়। দীর্ঘদিন ধরে লোনটি পরিশোধ না করায় হরগৌরী স্বনির্ভর গোষ্ঠীকে বারংবার জানানো হয়। তাতেও তারা কর্ণপাত না করলে নিয়ম অনুযায়ী ব্যাংক কোর্ট মারফত গোষ্ঠীর সকল সদস্যদের নোটিশ পাঠাতে বাধ্য হয়। ব্যুরো রিপোর্ট, NE বাংলা। রানাঘাট কোর্টে না, টাকাটা কি কোর্ট থেকে নিয়েছিল? টাকাটা কোর্ট থেকে নিয়েছিল কি? তাহলে কোর্টের কথা কেন বলছেন? আপনি তো বললেন কোর্টকে তো আমরা বাকি 10 জন মেম্বারকে নিয়ে যাবো। হ্যাঁ, বাকি 10 জনকে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যেতে হবে। তার কি করতে হবে? টাকা দিতে হবে। টাকা নিচে টাকা দিতে হবে। পরিষ্কার কথা, ওইসব কথা না। অবশ্যই দেবো। কবে দেবেন? হ্যাঁ, ডেট দিবা। আর ডেট দিবা আপনি। হ্যাঁ হ্যাঁ, একটা তো টাইম থাকবে। কবে টাকাটা দেবে? কবে টাকা দেবে? বৌমাকে ফোন করুন। আপনার সাথে কথা বললাম না, বৌমাকে ফোন করুন। বৌমা আস্তে আস্তে আমি দিয়ে ক্লিয়ার করব, বুঝলে? আস্তে আস্তে দেওয়ার জায়গা চলে গেছে। সেটা টাইম তোমাকে দেওয়া অনেক দিন সময় দিয়েছে, জায়গা চলে গেছে, সেই জায়গা নেই। এবার তোমাকে একবারে তোমাকে টাকাটা দিতে হবে। নাই বলছিলাম, ওটা হরগৌরী স্বনির্ভর গোষ্ঠী। এখান থেকে আমরা 100 টাকা করে মাসে মাসে জমাতাম। তো আমি বেশি দিন ধরে এই দলে ছিলাম না, আমার বেবি ছোট ছিল, তাই আমি হাজবেন্ড বারণ করেছিল, চলে গেছি। তো আমি অনেক আগে বেরোয় গেছি, মানে এরা কবে লোন নিয়েছে, কি করেছে আমি এর কিছুই জানি না। তো এখন আমাকে আইনি তরফ থেকে একটা নোটিশ এসছে, আমাকে বলেছে সেখানে যেতে হবে ঠিক টাইম মতো। সই ছিল সেটা আমরা জানি না। তো বললাম তো, আমি বেশ কয় মাস মতো মাত্র সবার আগে, মানে ফার্স্ট পজিশনে আমি বেরিয়ে গেছি, আমি কিছুই জানি না। তাহলে আপনি সইটার বিষয়ে কি বলতে চাইছেন? সইটার বিষয়ে কি, হয়তো নকল করেছে, ব্যাস। টাকা দিতাম, মানে মাসে 100 টাকা করে রাখতাম, সাইডে রাখবো মনে করেছি গোষ্ঠীতে করে, যদি 2 পয়সা রাখে গরিব মানুষ, এই বুঝে মানে রেখেছি। তো আমি তো জানি না যে ওরা কবে আমি টাকা দিয়েছি, সই করেছি, চলে গেছি। এবার ওটা লোনের বিষয় হচ্ছে না কিসের বিষয় হচ্ছে এটা আমি জানি না। আমি টাকা দিয়েছি, চলে গেছি সই করে। আপনাদের গোষ্ঠীর নাম কি? বসেও থাকতে পারতাম না। হরগৌরী স্বনির্ভর গোষ্ঠী। কোন পাড়ায়? বাবলা উত্তর কাইতপাড়া, এই যে এই পাড়াটা। আচ্ছা, আপনার নাম? মৌসুমী রায় দেবনাথ। ঠিক আছে। সবাই এসছে, বিষয়টা কি জন্য? আমি কিছু বলবো না, আমি মহিলাদের গোষ্ঠীর মধ্যে ঢুকতে চাই না। যা বলবে আমার ওয়াইফ এসে বলবে। উনি কোথায় আছেন এখন? উনি একটু শান্তিপুর একটা কাজে গিয়েছে, তো কালকে ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে কথা বলে। উনি গোষ্ঠীর থেকে লোন নিয়েছিলেন, কিন্তু এইভাবে জানতে পারলো না কেউ, এতদিন পরে চিঠি আসলো, বিষয়টা কি একটু যদি একটু বলেন। আমি কিছু বলতে পারি না সম্বন্ধে, আমি এসব জানি না। তাহলে এতদিন টাকাটা নিয়ে রেখেছে কেউ, আপনিও জানতে পারেননি? হ্যাঁ, এদের গোষ্ঠী চলে, সবাই সব কিছু টাকা পয়সা নিয়েছে। এখন ওর কাছে হিসাবপত্র সব, সভানেত্রী আছে রেখা ঘোষ, সেও আসবে, তারা জানে। আচ্ছা, সভাপতি বাড়ি কোথায়? এই তো এই সামনে। আচ্ছা, আপনার পরিচয়? আমি টুম্পা ঘোষের হাজব্যান্ড। ঠিক আছে। আপনার নামে একটা অভিযোগ আছে এই আপনাদের হরগৌরী স্বনির্ভর গোষ্ঠীর, আপনি সভাপতি তাই তো? সভানেত্রী। হ্যাঁ, একটি টাকা আত্মসাৎ বলছে এরা, সেই হিসাবে আপনি কি বলতে চান? না, আমি মাসে মাসে দিয়ে ক্লিয়ার করে দেবো, বুঝলেন? আমারটা এটা হলো কিভাবে সেটা একটু বলুন। এটা হলো, আমি ছিলাম না, ঠিক আছে, আমি অসুস্থ ছিলাম, আমি ভেলুরে অপারেশন করতে গেছি, তার মধ্যে আমি ওর টাকা দিয়ে গিয়েছি, বলেছি তুই প্রত্যেক মাসে মাসে দিবি। আমি পরে এসে শুনছি যে ব্যাংকে ওরা এসেছে, এসে বলছে কি যে টাকা দেয়নি। কাকে টাকা দিয়েছিলেন? আমি টুম্পার হাতে টাকা দিয়েছিলাম, প্রত্যেক মাসে 5,000 টাকা। টুম্পা কে হন আপনাদের গোষ্ঠীর? ও সম্পাদিকা। লোনটা কবে নিয়েছিলেন আপনারা?
লোনটা 19 সালে নিয়েছিলাম। 19 সাল থেকে আজকে 24, আপনারা জানতেন না যে উনি টাকা দেয়নি কি লোন বন্ধ ও গোষ্ঠী? প্রত্যেক মাসে কোনোদিন মিটিংও করতো না, কিছু না, টাকাটা নিয়ে ঘরের মধ্যে চলে যেত, বলতো মিটিং করতে হবে না, আমার এই কাজ আছে ও কাজ আছে এই বলে কাটিয়ে দিত। একদিনও পর্যন্ত আমাদেরকে যেতেও দেয়নি। 10 জন সদস্য আছে যে একদিন খাতা হাত বই আছে সেই হাত বইয়ে লিখবে, তাও কোনো ব্যাপার না। তাহলে আপনারা এতদিন যখন এইভাবেই করতো আপনাদের সঙ্গে, তাহলে আপনারা আগের থেকে ব্যবস্থা নেননি? ব্যবস্থা নিয়েছি, ওই দিদি বলতো যে টুম্পার হাতে দিয়ে গেলাম, টুম্পা যা করে করুক, এটাই হচ্ছে ব্যবস্থা। ওর সঙ্গে বলে কেউ পারবে না। এটা আমার হাতে কোনোদিন টাকাও দেয়নি, বলুনি যে তুই ব্যাংকে যা। এবার এই জন্য তো আপনার নামও আসছে এর মধ্যে যে আপনি টাকা নিয়েছেন। হয়ে গেছি, আমি তো টাকা নিয়েছি, আমি তো স্বীকার করছি যে আমি টাকা নিয়েছি। আপনি কত টাকা নিয়েছেন? আমি 50,000 নিয়েছিলাম। তাহলে একটা গোষ্ঠী সবাই মিলে যে লোনটা তোলে সেই জায়গা থেকে আপনি 50,000 টাকা লোন নিয়ে নিলেন, আপনি কেউ জানতে পারলেন, এটা কেমন দেখাচ্ছে? সেটা আমি তো বলতে পারবো না, সেটা ওই করেছে, ওই ক্যারামিতিটা, বুঝেছেন? এবার সেও তো এখন তার বাড়ির লোকজনও তো এখন অস্বীকার করছে বিষয়টা। না না, ওই ওরম করেছে। আর প্রত্যেকটা মাসে ওর বাড়িতে টাকা দিতে যেত। একটা যে খাতাটা হিসাব হবে এক জায়গায়, যে সবাই মিলে টাকাটা হিসাব হবে, সেটাই কোনো কিছু। আপনার বাড়িতে ইতিমধ্যে আপনার ব্যাংকের ম্যানেজার এসেছে, তো উনি কি বললেন আপনাকে? হ্যাঁ, 60,000 টাকা হয়েছে তাই বললো। কত টাকা? 60,000 টাকা হয়েছে মানে ওর পুরোটাই মনে হয় 60,000 টাকা হয়েছে, সেটা তো আমি জানবো না। 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকাই শোধ করেনি এখনো, বুঝেছেন? পুরো বাকি টাকাটা ও নিয়েছে। 50,000 টাকা আমি নিয়েছিলাম। আপনার নাম? রেখা ঘোষ। আচ্ছা, কোন গোষ্ঠীতে ছিলেন আপনি? আমি হরগৌরী। আমরা বাবলা সংঘ সমবায় থেকে আজকে এই হরগৌরী স্বনির্ভর গোষ্ঠীর যা সদস্যরা, তারা আমাদের কাছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন জমা করেছে যে এই দলের সদস্যরা 10 জনের নামে ব্যাংক রানাঘাট কোর্ট থেকে একটা আইনি নোটিশ এসেছে, যেটা খেলাপি, ঋণ খেলাপি করেছে এরা ব্যাংকের কাছে 2.5 লাখ টাকার, তার একটা প্লাস ইন্টারেস্ট সহ একটা নোটিশ এসছে। এবার 8 জন সদস্য আমাদের কাছে লিখিত করেছে যে তারা ঋণ নেয়নি। এদের দলেরই আরও 2 জন সদস্য, টুম্পা ঘোষ এবং রেখা ঘোষ, তারা এই টাকাটা নিয়েছে। এই টাকাটা এদের টুম্পা ঘোষের বাড়িতে আমরা অনেকবার এসছি, বলেছি, ওনাদেরকে ফোন করেও ডাকা হয়েছে আমাদের মিটিংয়ে বসার জন্য। ওনারা বারবার গিয়েছে এবং বলে এসছে যে আমরা টাকাটা পরিশোধ করব। এখনও অবধি ব্যাংকের তরফ থেকে জানছি যে ওরা কোনো টাকা পরিশোধ করেনি এবং দলের মেয়েরা বলছে আমাদের না জানিয়ে এই টাকাটা তোলা হয়েছে। সেই জন্য আমরা ওনার বাড়িতে এসেছিলাম, কিন্তু ওনার দেখা এখন আমরা পেলাম না। যদি পেতাম তাহলে হয়তো ওনাকে আমরা বলতে পারতাম। এরপরে আমরা একটা চিঠি করব, লিখিত চিঠি আমাদের ক্লাস্টারের পক্ষ থেকে করা হবে। লোনটা নিয়েছিল লকডাউনের আগে 2019 সালে। হরগৌরী স্বনির্ভর গোষ্ঠী, কায়স্থপাড়া উপসংঘ, বাবলা সংঘ সমবায়ের আন্ডারে, ইন্ডিয়ান ব্যাংক বাবলা ব্রাঞ্চ। আপনার পরিচয়? আমি সংঘ কোঅর্ডিনেটর, বাবলা বহুমুখী সংঘ সমবায়। বিষয়টা হচ্ছে ওরা বহুদিন থেকে, আমি বলে যাচ্ছি, ওরা টাকা নিয়েছে একটা গোষ্ঠীর থেকে। গোষ্ঠীতে 10 জন মেম্বার ছিল, টাকা নিয়েছিল 2 জন, টুম্পা ঘোষ আর রেখা ঘোষ, এই 2 জন টাকা নিয়েছিল, বাকি মেম্বাররা টাকা নেয়নি। তো এইবার আমাদের একটা গোষ্ঠীর নিয়ম আছে যে টাকা যখনই কোনো কিছু লোন এনপি হবে বা যাই হবে, বাকি যে 10 জন মেম্বার সমান পরিমাণে ওরা এলিজিবল থাকবে। তো এইখানে যখন 10 জনের যেটা টাকাটা নেওয়া হয়েছে, যে টাকাটা হয়েছে, ব্যাংক 10 জনকে চিঠি পাঠিয়েছে যে তোমরা সবাই মিলে আসো, তোমরা নিজেদের মধ্যে বসো, কিভাবে কি টাকা শোধ করতে হয় তোমরা নিজেরা করো। এদেরকে আমরা 6 মাস ধরে এদের বাড়িতে এসে বলে যাচ্ছি যে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, না হলে কিন্তু লোনটা এনপি হয়ে যাবে। এরা 6 মাস ধরে কোনো রকম কোনো কিছু না, স্যার যাবো, এই স্যার পরশুদিন যাবো, পরশুদিনকে দেখা করবো, 10 দিন বাদে যাবো, অমুক দিন যাবো, তমুক দিন যাবো, এখনও পর্যন্ত 1 টাকাও জমা করেনি। এবার লোন এনপি হয়ে গেছে, আমাদের যেটা ব্যাংকের নিয়ম সেই অনুযায়ী আমরা চিঠি পাঠাচ্ছি। এবার লোনটা কবে নিয়েছিল? লোনটা নিয়েছে অনেকদিন আগে। এখন এরা বাড়ি থেকে কি বলছে? এখন এরা বাড়ি থেকে বলছে আমরা দেবো, যখন পারবো তখন দেবো। লোনটা তো অনেক দিনের হয়েছে। অনেক দিনের হয়ে গেছে। আপনি 2.5 লাখ টাকা লোন নিয়েছিল, এখন সুদে আসলে তো অনেক টাকা হয়ে গেছে। ইন্ডিয়ান ব্যাংক বাবলা ব্রাঞ্চের ম্যানেজার।